সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে কাল ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয় থেকে সরাসরি জানাতে এই বিষয়ে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, বিক্ষোভ কি এখনো চলছে কিনা জানাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? মুক্তি সচিবালয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মকর্তা কর্মচারীরা আজ বেলা 10:30টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা তাদের দপ্তর থেকে নেমে এই সচিবালয়ের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অবস্থান করেন এবং এই সড়ক প্রদক্ষিণ করেন এবং এই বাদামতলা এলাকায় এখানে তারা সমাবেশও করেছেন। আমরা দেখেছি প্রায় 1টা পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচিটি পরিচালনা করেন এবং এরপরে তারপরে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে দুপুর 2টার দিকে একটি বৈঠক করার কথা রয়েছে। সচিবদের সঙ্গে কর্মচারীদের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। এখনও বৈঠকটি শুরু হয়নি, শুরু হয়তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এবং তারপর সেই বৈঠকের মধ্য দিয়ে একটা সমাধানের আশ্বাস পেতে পারেন বা একটা সমাধান হতে পারে এমনটা আলোচনা হচ্ছে। তবে তাদের দাবি যে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যে দাবি করছিলেন যে অধ্যাদেশটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, এই সরকারি চাকরির সংশোধনী, যেখানে মূলত কোনো আনুগত্য না করলে তাকে দণ্ডনীয় অপরাধ দেওয়া হবে, সাজা দেওয়া হবে এবং তার যে পদ সেখান থেকে অবনতি হবে, এরকম যে ধারা যুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে সরকারি ছুটির বা ছুটির ছাড়াই অনুপস্থিত থাকলে এরকম বিষয়গুলো, এই ধারাগুলো তারা বলছেন এগুলো কঠিন ধারা এবং তাদের চাকরির জন্য এগুলোর হুমকি হবে এবং সরকারি উপরস্থ কর্মকর্তারা ইচ্ছা করে তাদেরকে এটার অপব্যবহার করতে পারেন। এই জন্য তারা চাকরি ঝুঁকিতে পড়তে পারেন। এইটি তাদের এই আশঙ্কার জায়গা থেকে মূলত এই আন্দোলনটি করছেন। আজকে 4র্থ দিনের মতন আন্দোলন চলছে এবং আমরা দুপুর 1টা পর্যন্ত বিক্ষোভ হয় এবং তারপরেই মূলত সাংবাদিকরা এই সময়ের মধ্যে প্রবেশ করতে পারেনি। এতদিন সাংবাদিকরা এই সচিবালয়ে সংবাদ খাবার করলেও আমরা দেখেছি যে আমাদেরকে প্রায় 1:30টার দিকে প্রবেশ করতে দেওয়া হয়। তারপর থেকে আমরা এই সচিবালয়ের ভিতরে অবস্থান করছি। মুক্তি, জানিয়ে রাখি যে একই সঙ্গে যখন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এই বিক্ষোভটি হচ্ছে, মূলত এটি 3য় এবং 4র্থ সারির কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। এটি সারা দেশেও এটি আরও যারা কর্মচারী রয়েছেন তারাও এটার সঙ্গে একত্রতা পোষণ করেছেন। প্রায় 15 থেকে 18 লাখের মতন এই কর্মচারী রয়েছেন। এছাড়া আপনাকে যেটি বলছিলাম যে সচিবালয়ে অথবা সরকারি বিভিন্ন দপ্তরে যারা সরকারের সুযোগ সুবিধা বা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা যারা এই সরকারের সুবিধা নিয়েছে এবং তারা এখনও বসে আছে এবং সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, এই তাদেরকে বহিষ্কারের দাবিতেও কিন্তু সচিবালয়ের ফটকের বাইরে একটা অংশ জুলাই মঞ্চ নামে তারা অবস্থান কর্মসূচি করছে। গতকাল রাত থেকে তারা অবস্থান কর্মসূচি করেছে। আজকে দেখেছি বেলা গড়ার সঙ্গে সঙ্গে তাদের এই মিছিলের সংখ্যা আরও বাড়তে থাকে এবং তারাও এখানে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন আমাদের কানে আসছে। তো মুক্তি, এই সচিবালয়ের বাইরেও এক প্রকার আন্দোলন হচ্ছে, ভিতরেও এক প্রকার আন্দোলন হচ্ছে এবং যার কারণে সচিবালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেখানে ব্যাঘাত ঘটছে এবং আজকে কিন্তু সাধারণ দর্শনার্থী কেউ প্রবেশ করছে না। এই ছিল মুক্তি এই সচিবালয় থেকে খবরাখবর। সহকর্মী হাসিব।